সহযোগিতা করবেন, ভালো লাগবে কথা বলতে। 1 নম্বর পরীক্ষা ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা 29 নম্বর পারার প্রথম সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে পারি। তাহলে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দেবেন। কারণ কি? পরীক্ষা নেবেন। কারণটা কি? পরীক্ষা। এমনি আল্লাহ আমাদের বাঁচালেন আর আমরা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বেঁচে থাকবো আর বেলাল্লাপনা করবো আল্লাহর দেওয়া দুনিয়ায়, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া কলব, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া অন্তর, আল্লাহর দেওয়া ব্রেন, কিন্তু আল্লাহর কাজে না লাগিয়ে দুনিয়ার কাজে আমরা লাগাচ্ছি। কোরআন ওই কান দিয়ে শুনি না, ওই চোখ দিয়ে কোরআন পড়ি না, পা দিয়ে ভালো কাজ করি না, পা দিয়ে মানুষের কাছে দিন পৌঁছাই না হেঁটে গিয়ে, হাত দিয়ে মানুষের পাপকে আমরা রোধ করতে পারি না। আল্লাহর দেওয়া জিনিসের হক আদায় করে, আল্লাহর দেওয়া প্রতিটা অঙ্গের হক আছে, এই হক আদায় করতে হবে। যে জন্য আল্লাহ আমাদের হাত, পা, চক্ষু, নাসিকা, 5 ইন্দ্রিয় সবকিছু আল্লাহ দান করলেন, তার হক আমরা আদায় করতে পারিনি। আল্লাহ বললেন, আমি পরীক্ষা নেব, তাই তোমাকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি। কিসের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন? ঠিক সূরা মুলকের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দিলাম, মৃত্যু দিলাম, পরীক্ষা নেব বলে। কেন? কি পরীক্ষা নেব? আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে সবথেকে আমল করে ভালো কে, সবথেকে ভালো নামাজি কে, সবথেকে কে আব্বা মায়ের খেদমত করেছে, সব থেকে ভালো ভালো কে কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, ভালো ভালো আমল করেছে, ভালো ভালো আপনার কিনা হালাল ইনকাম করেছে, বাবা মায়ের হক আদায় করলো, বিবির হক আদায় করলো, সন্তানের হক আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে সর্বোৎকৃষ্ট আমল কে করে। এটা জানার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত মউত দিয়ে, হায়াত মউতের মাধ্যমে আমি আল্লাহ তোমারে পরীক্ষা নেব। আমি দুনিয়াতে পাঠিয়েছি কে ভালো আমল করো এটা দেখার জন্য। অথচ যেই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠালেন কিচ্ছুটি করলাম না। যে কারণে আল্লাহ পাঠালেন, আল্লাহ তাআলা বলেন পারা নাম্বার 27 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ ঘোষণা দেন, আমি আল্লাহ মানব আর দানবকে, মানব সকলকে আর জিন্নাত জিন জাতিকে আমি আল্লাহ কেন তৈরি করেছি তোমরা শোনো, ইল্লা লিয়াবুদুন, যাতে করে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। এই কারণেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির কারণ হলো ইবাদত। ইবাদত করার জন্যই আল্লাহ সৃষ্টি করলেন, সেটাই করি না, ছেড়ে দিয়েছি। পৃথিবীতে কদিন? আজ আছেন, কাল থাকবেন না। জীবনের শেষ রাত হতে পারে আজকের রাত। গত বছর জলসাতে যারা ছিল তারা অনেকে বছর আর মাটির উপরে নেই। আমি তো এই প্রায় 4 বছর আসছি। এই যে 4 বছর আসছি, আমারে আল্লাহ বাঁচিয়ে রাখলেন কিনা। আমার জলসার যে বাবাজি অনেক শুনেছিলেন, এই বিগত 4 বছরে বহু আব্বাজানেরা, বহু যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। এবছর 2026-এ যারা বসে আছেন, পাশাপাশি বসে জলসা শুনছেন, 2027-এ এই মানুষদের ভিতরে অনেকেই আর এই জমিনের উপরে থাকবে না, মাটির তলায় চলে যাবে।
সেই মানুষটা কে আমি জানি না, আপনি জানেন না। যে একটা বছরের মেহমান আমি না আপনি, এটাই জীবনের শেষ বছর কিনা আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু যারা এখানে বসে আছেন, এই আগামী এক বছরে কে চলে যাবে, প্রতি মাস প্রতি বছরে তো কত এলাকার মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কিসের অহংকার? বহুদিন বাঁচবো, বহু বছর বাঁচবো, নামাজ একটু পরে পড়বো। কত যুবক ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। কত এমন জ্বর হচ্ছে, ডাক্তার রিপোর্ট করে জ্বরের কি জ্বর বার করার আগেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, রিপোর্ট আসার আগে। কিসের অহংকার করছেন দুনিয়াতে? একটা সময়কে মূল্যায়ন করুন। যে সময় চলে যায়, এই সময় আর জীবনে আসবে না। আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠালেন। শাবান মাস, পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আল্লাহ শাবান মাস আমাদেরকে দান করলেন। এই পবিত্র মাসে আপনারা জলসা দিয়েছেন, আল্লাহর শুকর। মাসও পবিত্র, মাসও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শাবান মাসে আল্লাহর কাছে বান্দার আমলকে তুলে দেওয়া হয়। বান্দার আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আজ এই বসে আছেন, আজকের আমল এই মাসে আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতা নিয়ে যাবে। সুতরাং মেলায় ঘুরে, দোকানে ঘুরে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসে। সময়টাকে মূল্যায়ন করি, যে মিনিট আমার জীবনের খাতা থেকে যে মিনিটটা চলে যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে, আর মৃত্যু পর্যন্ত এটা ফিরে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারদেরকে আল্লাহ কি সুন্দর বাণী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সূরা হুমাযার আগের সূরাতে আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ আল্লাহ করলেন। সময়ের কসম করলেন আল্লাহ কেন? এত জিনিস থাকতে আল্লাহ সময়ের কসম কেন করলেন? একটু চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সময়ের কসম করে দুনিয়াবাসীকে বুঝিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এই সময় চলে গেলে আর ইবাদতের সময় পাবে না। সময় বড় মূল্যবান জিনিস। এই সময়কে হেলায় কাটিও না, অবলীলায় কাটিও না, বেলাল্লাপনায় কাটিও না। সময়কে মূল্যায়ন দাও, সময়কে দাম দাও, সময়কে মূল্যায়ন করো। প্রতিটা জীবনের পাতা থেকে মিনিট চলে যাচ্ছে। রাত্রে বালিশে মাথা দিয়ে চিন্তা করো, আমার 24টা ঘন্টা কোন কাজে ব্যয় হলো। আমি 24টা ঘন্টায় 24টা সেকেন্ড কি আমি আল্লাহর জন্য একটু জিকিরি করেছি? অথচ আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখনও তুমি আমি আল্লাহ আমার জিকির করবে, আমার স্মরণ করবে। তুমি যখন বসে থাকবে তখন আমি আল্লাহ আমার জিকির করবে, আমার স্মরণ করবে। তুমি যখন শুয়ে থাকবে তখন আমি আল্লাহ আমার জিকির করবে আর আমার সৃষ্টি নিয়ে ফিকির করবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জগৎ নিয়ে ফিকির করো। আল্লাহ জমিন কিভাবে বানালেন ফিকির করো কে মানুষ। আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো আর মনে মনে আল্লাহর জিকির করো। মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে ফিকির। এই অবস্থায় যদি মৃত্যু হয় তো ঈমানী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আয়াতের পূর্বে প্রথম অংশে আল্লাহ জিকিরের কথা বললেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে থাকলেও আল্লাহর জিকির, বসলেও আল্লাহর জিকির,
শুয়ে থাকলেও আল্লাহর জিকির। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুন, এবার ফিকির করবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং এর মাঝে যা আমি আল্লাহ পাঠিয়েছি, আমার সৃষ্টি দিয়ে ফিকির করো। আমি কি সুন্দর ঝর্ণা দিয়েছি, আমি কত সুন্দর নদী সাগর আমি আল্লাহ বানিয়েছি, পাখির কালার বিভিন্ন, আমি আল্লাহ পাখির গলার সুর আলাদা করেছি। এক মায়ের গর্ভে একাধিক সন্তান, কেউ 4 ভাই, কেউ 5 ভাই বোন, কেউ 6 ভাই বোন, কেউ 8 ভাই বোন, কেউ 10 ভাই বোন। আল্লাহর কি সৃষ্টির সৌন্দর্যতা! এক মায়ের পেটের 4 সন্তান, কিন্তু 4 সন্তানের গলার আওয়াজ 4 রকম। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে? একটা মায়ের পেট থেকে 8 জন, 10 জন, 20 জন, 30 জন একটা সময় ছিল, বহু সন্তান হতো। মানুষদের হায়াত আল্লাহ দিতেন 200, 250, 300, 400, 500, 600, 900, 950, 1000 বছর পর্যন্ত আল্লাহ এক এক নবীকে হায়াত দিয়েছিলেন। তাদের সন্তানের সংখ্যা ছিল বহু। আল্লাহ সৃষ্টি নিয়ে আল্লাহ ভাবতে বলেছেন, ফিকির করতে বলেছেন। এক মায়ের গর্ভে 100টাও যদি সন্তান হয়, তারপরেও যদি মনে করেন 10 জন কন্যা হয়েছে, তো 10 জন মেয়ের গলার আওয়াজ 10 রকম। সুবহানাল্লাহ করে 10টা পুত্র সন্তান, 10 জন পুত্র সন্তানের গলার আওয়াজ 10 রকম, 10 জনের রূপ 10 রকম, 10 জনের রং আলাদা আলাদা। সুবহানাল্লাহ। 10 জনের হাইট আলাদা, 10 জনের শরীর বডি স্ট্রাকচার আলাদা। সুবহানাল্লাহ। এক বাপ এক মা, কিন্তু সন্তানের সৃষ্টির ভিতরে আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছেন, বান্দা আমার সৃষ্টি নিয়ে ভাব। আল্লাহর ওলিগণ বলতেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের দিকে তাকালো, নিজেকে নিয়ে ভাবলো, সে নিজের ভিতরে আমার আল্লাহর পরিচয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের দিকে তাকান যে আমার আল্লাহ আমার চোখ কি সুন্দর করে বানিয়েছেন, আমার ঠোঁট কি করে সুন্দর বানালেন। এ কারণেই আল্লাহ 30 নম্বর পারা সূরা বালাদে আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমারে 2টো চোখ দিইনি? কত বান্দার তো চোখ নাই, অন্ধ। ওয়ালিসানান, আমি আল্লাহ কি তোমাকে জিহবা দিইনি, আলজিব দিইনি? কত বান্দা তো কথা বলতে পারে না, কত বান্দা আছে তোতলা। তো আমি আল্লাহ তো তোমাকে সুন্দর করে বানিয়েছি। ওয়াশাফাতাইন, আমি আল্লাহ কি তোমার 2টো ঠোঁট দান করিনি? ভাব বান্দা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া ঠোঁট, আমার দেওয়া জিহবা নিয়ে ভাব। আমার সৃষ্টি নিয়ে তোর নিজের বডির দিকে তাকিয়ে তুই ভাব যে আমার আল্লাহ আমার হাতকে কত সুন্দর বানিয়েছেন, আমার পাকে কত সুন্দর বানিয়েছেন, চোখ কত সুন্দর বানিয়েছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে আমার আল্লাহর পরিচয় পেতে দেরি লাগবে না। আল্লাহর কাছে ইমানদারের বড় মূল্যায়ন আছে। সুদখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর, জুয়া খেলে যারা, এদের মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে ইমানদারের মূল্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা পৃথিবীতে ইমানদার হবে, পৃথিবীর কেউ তার বন্ধু হোক আর না হোক, আমি আল্লাহ ইমানদারের বন্ধু। আল্লাহ ইমানদারের বন্ধু, কারোর দরকার নেই পৃথিবীতে। 1000 শত্রু থাকতে পারে পৃথিবীতে, আল্লাহ যদি ইমানদারের পক্ষে থাকে, 1000 শত্রু যদি তার বিপক্ষে থাকে, তারপরেও কি ইমানদারের ভয় আছে? ইমানদার ভয় পাবে? আল্লাহ তাআলা বলেন, ফালা তাখশাবুন নাসা ওয়াখশানি, যারা ইমানদার হয় তারা পৃথিবীর কোন মানুষকে ভয় পাবে না, একমাত্র আমি আল্লাহ আমারে ভয় পাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে, যদি তুমি মুমিন হও, ইমানদার হও, তোমার কোনো চিন্তা থাকবে না, তুমি মুমূর্ষু হবে না। আমি আল্লাহ তোমার চিন্তা কষ্ট মুত্তাকি ইমানদার হওয়ার কারণে সব কষ্ট দূর করে দেব। ওয়ান্তুমুল আ'লাউন, তুমি হবে বিজয়ী, আমি তোমাকে বিজয় দান করব, তোমার সব কষ্ট আমি আল্লাহ দূর করে দেব। ইমানদারের বন্ধু
আল্লাহ এমন বন্ধু, বন্ধু আরেক বন্ধুর কষ্ট চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ যদি বেঈমান থাকে, বেনামাজি থাকে, মায়ের অবাধ্য সন্তান যদি সারা পৃথিবীতে কোটি কোটি থাকে, আর কোটি কোটি সন্তান, কোটি কোটি আল্লাহর বান্দা বান্দির মাঝে যদি একজন আল্লাহ ওয়ালা মুত্তাকি থাকে, কোটি মানুষের কোটি বান্দার আল্লাহর কাছে কোনো দাম নাই, একমাত্র মুত্তাকির ইমানদারের আল্লাহর কাছে দাম হয়ে যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, আর লক্ষ কোটি মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। সুবহানাল্লাহ। ইমানদার যারা হবে আল্লাহ তাদের পরীক্ষা নেবেন, কারণ আল্লাহ রাসূল বললেন, মা মিন বালাইন ইল্লা ওয়াকাদ কাফফারাল্লাহুল খাতায়া। যারা ইমানদার হবে আল্লাহ তাদেরও বালা মুসিবত পাঠাবেন, তবে তার কারণ কাফফারাল্লাহুল খাতায়া, আল্লাহ ইমানদারকে রোগ বালা মুসিবত পেরেশানি কষ্ট দিয়ে আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহান। আল্লাহ চান যে আমার ইমানদার বান্দার টুটা ফাটা যে গুনাহগুলো আছে আমার কাছে আসার আগে সেগুলো আমি আল্লাহ রোগ বিমার মুসিবত পেরেশানি কষ্ট দিয়ে সব মাফ করিয়ে আল্লাহ নিষ্পাপ অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে নেবেন। জোরে বলেন না সুবহান। এজন্য যেই কষ্ট ইমানদারের আছে, কষ্টে ইমানদারেরা কখনো ভেঙে পড়তে শেখেনি। ইমানদারেরা কষ্টে সবর করতে শেখে, কিন্তু কষ্টে ভেঙে পড়ে না, কষ্টে আল্লাহর প্রতি ক্লেম করে না, আল্লাহর প্রতি কোন অ্যাপ্লিকেশন জমা দেয় না। আল্লাহকে বলে না, আল্লাহ তুমি কেন আমার বিপদ দিলে, এত মানুষ থাকতে আমারই দেখতে পেলে। আমি নামাজ পড়ি, রোজা করি, মা বাবার খেদমত করি, হালাল রোজগার করি। আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। ইমানদারেরা আল্লাহর দেওয়া মুসিবত স্বেচ্ছায় সাদরে গ্রহণ করবে, আর আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে, এর নাম ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন নবীদেরকে, যারা ইমানদারের ভিতরে সর্বোচ্চ চূড়ায় তারা হলেন নবীগণ। নবীদের থেকে বড় ইমানদার কি পৃথিবীতে আর কেউ হবে? কেউ কি ছিল? কোন পীর, কোন ওলি, কেউ না। কোন ইমাম, কোন সাহাবী, পৃথিবীর কোন নরনারী নবীদের থেকে বড় ইমানদার হতে পারে না। যারা এক নম্বর ইমানদার তাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আখেরি পয়গম্বর আলাইহিস সালামের একটা সময় কষ্টময় ছিল, তায়েফের ময়দানে পাথর খেয়েছেন নবী আমার। এখনো যে রক্তের দাগ তায়েফের ময়দানে পাথরে দেখে এলাম, আমার নবীজির গায়ের পিঠের চালের রক্ত যেই পাথরে লেগে আছে, আজও যেন সেই পাথরের ওই রক্তের দাগ সাক্ষী দেয়। ও পৃথিবীবাসী যারা মদিনা মক্কা এসেছো হজ করতে, দেখে যাও যে ইসলাম তোমরা পালন করতেছো, এই ইসলাম তোমরা এত সহজে পাও নাই। আমার নবীজির রক্ত, আমার নবীজির কষ্ট, আমার নবীজির কষ্ট, আমার নবীজির দাঁত শহীদ হওয়া, আমার নবীজির রক্ত বিলি করা, এর কারণে এই ইসলাম তোমরা পেয়েছো। এক নম্বর ইমানদারকে আল্লাহ কষ্ট দিয়েছেন। নবীজি নামাজে সেজদা দিয়েছেন, বুখারীর হাদিস, উটের নাড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কত কষ্ট দিয়েছে। আমার নবীর কি অপরাধ ছিল? শুধু তিনি বলেছিলেন আমারে নবী বলে মেনে নে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহকে রব বলে মেনে নে। তারা আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু তার সাথে তারা হাবাল, লাত, মানাত, উজ্জা এই ধরনের মূর্তিকেও তারা ঈশ্বর বলে মানত। আমার নবীজি শুধু বলেছিলেন আল্লাহকেই তোমরা মানো, অন্যগুলোকে ছেড়ে দাও। এটাই আমার নবীর অপরাধ হয়ে গেল। নবীজি নামাজ পড়ছেন, গামছাটা ধরে এত জোরে টান দিয়েছে, নবীর ঘাড়ের কাছে সাদা চামড়ায় রক্ত জমে লাল হয়ে গেছে। কি আশ্চর্য!
উহুদের যুদ্ধে আমার নবীর কপাল ফেটে রক্ত পড়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কত বড় ঈমানদার, যখন কাফেররা তীর নিক্ষেপ করছেন নবীজির সামনে দাঁড়িয়ে গেছেন বুক চিতিয়ে, কত তীর আছে মারো, আমি নবীর জন্য শহীদ হয়ে যাব, আমার পাক নবীর গায়ে একটা ফুলের টোকাও আমি মারতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার। ইতিহাসে লেখা হয়েছে ৭০টা তীর বিদ্ধ হয়েছিল আবু তালহার শরীরে। নবীজির জন্য নিজের প্রাণটুকু বিসর্জন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক সাহাবী কাফের বল্লম মেরেছে চোখে, একদিকের চোখ উপড়ে নিচের দিকে ঝুলছে চামড়ার সাথে। তিনি এক হাত দিয়ে চোখটা এভাবে ধরলেন, আর এক হাতে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর কাছে এসেছেন। সকলে বলছে আজ মোহাম্মদের জন্য তুই এক চোখ কানা হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসেছেন, নবীজির মুআজিজা, নবীজি নিজ হাতে ওই চোখটা ধরে তার চোখের জায়গায় বসিয়ে দিয়ে দোয়া করলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কসম, বলছে আমি পূর্বে যেমন এ চোখে দেখতে পেতাম তার থেকে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ বেরিয়ে এসেছে, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম চোখটা ধরে এভাবে আবার জায়গায় বসিয়ে দিলেন। কোনো অপারেশন নাই, কারণ পৃথিবীর ১ নম্বর ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে হাতে করে অপারেশন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মুআজিজা! তারা কেমন ভালোবাসতেন আখেরি পয়গম্বর আলাইহিস সালাম, কত ভালোবেসেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরতে খুবাইব নিজের গেঞ্জি তুলে হযরতে ওমরকে দেখাচ্ছেন, ভাই এই ইসলাম কবুল করার জন্য তার পিঠের চালে দেখছেন গর্ত গর্ত হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেললেন। তাকে আগুন জ্বালিয়ে আগুনের উপরে খুবাইবকে শুইয়ে দেওয়া হয়েছিল, লোহার রড গরম করে তার পিঠেতে ছেঁকা দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল খুবাইব মুহাম্মাদের ধর্ম ছেড়ে আমাদের ধর্মে ফিরে আয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবন চলে যাবে যতক্ষণ আমার হাটে আমার দেহে শ্বাস আছে, এক ফোঁটা রক্ত আছে, আর আমি সেন্সেত আছি, আমি ততক্ষণ ইসলাম ধর্ম ছেড়ে ১ ইঞ্চি পা পিছু করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম খুবাইব, কত বড় ঈমানদার! সুবহানাল্লাহ, কত বড় ঈমানদার! আল্লাহর নবী, আল্লাহ তারা পরীক্ষা নিলেন, আর যেই কাজে কষ্ট বেশি ওই কাজের সওয়াব তত বেশি, যেই কাজে কষ্ট যত বেশি ওই কাজে উপহার তত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাবার মুখ জীবনে দেখায় নাই। ৬ বছর বয়সে মা তুলে তাকে এতিম করে দিয়েছেন আল্লাহ। বাপও নাই, মাও নাই। ৮ বছর বয়সে দাদুও চলে গেল দুনিয়া ছেড়ে, মাথার উপর থেকে ছায়া চলে গেল। শিশু নবী আমার একা হয়ে গেলেন। আল্লাহ তারে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন একটাই কারণ, ওরে রাসূল, আমি আল্লাহ তোমার দুনিয়াবাসী আখিরাতবাসী উভয় জগতের রাসূল করে তোমারে পাঠিয়েছি। তুমি সকলের দুঃখ বুঝবে। তোমার পিতা যদি আমি আল্লাহ রেখে দিতাম, তাহলে পৃথিবীতে যারা বাপহারা সন্তান, বাপহারা সন্তানের কষ্ট কেমন হয় হাবিবি তুমি বুঝতে পারতে না। এজন্য তোমার বাবা তুলে নিয়ে বাবাহারা কষ্ট বুঝালাম। তোমার অল্প বয়সে ৬ বছরে মা তুলে নিয়েছি, এ কারণে তুলে নিলাম হাবিব। যারা পৃথিবীর বুকে মা হারা সন্তান, মা হারিয়ে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায়, মাথার উপরে ছায়া থাকে না, আদরও নাই, অনাদরে বড় হয়, ওহে মুসলমান ও হাবিব, মা হারা কষ্ট কেমন এটা যাতে আপনি বুঝতে পারেন, এ কারণে আমি আল্লাহ আপনার মা তুলে নিলাম। এতিম করেছেন নবী যাতে এতিমদের কষ্ট বোঝেন।
নবীজির বিবিকে আল্লাহ তুলে নিলেন। 25 বছর যেই বিবির সাথে সংসার করলেন তার নাম ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন বিবি, তিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর জন্য দ্বিতীয় বিয়ের কোনো কথা বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আম্মাজান খাদিজা একাই যথেষ্ট ছিলেন। সব বিবি একদিকে, সকলের সম্মান আছে, আম্মাজান খাদিজাতুল কুবরার সম্মান সবার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা যদি না হবে তাহলে নবীজিকে 25 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকাকালীন নবীজি কেন দ্বিতীয় বিয়ে করলেন না? আল্লাহ কেন তাকে দ্বিতীয় বিয়ের কথা বললেন না? তার মানে এটা বোঝানো হয়েছে যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই যথেষ্ট ছিলেন, নবীর দ্বিতীয় প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বিবি! নবী 3 দিন বাড়িতে আসেননি তায়েফ থেকে, বিবিও 3 দিন অনাহারে না খাওয়া। সুবহানাল্লাহ। নবীজি অসুস্থ শরীর নিয়ে যখন বাড়িতে ঢুকলেন, শুধু সালাম দিয়েছেন খাদিজাতুল কুবরা, এক সালামেই দরজা খুলে দিয়েছে। খাদিজা, তুমি ঘুমাওনি? ও আমার প্রিয়তম স্বামী, ঘুম তো দূরের কথা, আমি 3 দিন যাবত কিছু মুখের দানা পানীয় কাটিনি। আমি চিন্তায় আছি, আপনি কোথায় আছেন, কেমন আছেন? এত শত্রু আপনার পিছনে। কেমন বিবি! দুঃখের দিনের বিবি তিনি ছিলেন, কষ্টের দিনের বিবি। আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন এগুলো দিয়ে। আরো বহু ঘটনা আছে, নবীজিকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যখন রাসূল আমার একটু স্বাবলম্বী হলেন, ইসলামের প্রচার একটু বাড়ল, সেই সময় নবীজির ঢাল, নবীজির বিবি, নবীজির মায়ামতী বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ছেড়ে চলে গেলেন। নবীজির পুত্র সন্তানগুলো আল্লাহ তুলে নিলেন। সন্তান মায়ের কোলে যদি বিদায় নেয়, সন্তান বাবার কোলে যদি বিদায় নেয়, বাপ মায়ের কেমন কষ্ট এটা নবীজিকে বোঝাবার জন্য আমার নবীর কোলের উপরে নবীজির সন্তানকে আল্লাহ তুলে নিয়েছে। এত কষ্ট দিয়ে নবীকে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি ঈমানদার, চিন্তা করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু যে কাজে কষ্ট যত বেশি তার প্রতিফল তত আনন্দদায়ক হয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খুব দ্রুত আমি আপনাকে এমন কিছু দান করব যেটা পেয়ে আল্লাহ রাসূল গো আপনি অধিক খুশি হয়ে যাবে। সব কষ্ট নবীর আল্লাহ অবসান ঘটালেন মক্কা বিজয়ের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হলো, যে ইসলাম মানুষের ঘরে পৌঁছাতে গিয়ে নবীজি রক্ত ঝরালেন, দাঁত শহীদ করলেন, কপাল ফাটালেন, এত কষ্ট সহ্য করলেন, সেই হাবিবের কষ্টের ফল আল্লাহ তাআলা বলেন, রাসূল ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর মদদ এসে গেছে এবং বিজয় সন্নিকটে, বিজয় এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় করলেন আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে। প্রতিবাদ করার কণ্ঠ সেদিন রোধ হয়ে গেছিল, এক ফোঁটা রক্ত ঝরেনি, কোন নারীর জীবন গেল না, কোন পুরুষের জীবন গেল না। এমন একটা যুদ্ধ যেটাতে তলোয়ার বার করতে হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার পরতে পরতে মানুষেরা ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন। সেদিন দিনটা ছিল আমার নবীর জন্য একটা ঈদের দিন, আনন্দের দিন। আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছেন, মক্কা বিজয়ের মাধ্যমে নবীজির সমস্ত কষ্টকে আল্লাহ দূরীভূত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আগাম বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে, ওয়ারাআইতান নাসা, ও রাসূল আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মক্কা বিজয়ের দিন দলে দলে মানুষেরা ইসলামের ভিতরে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আপনার অনেক আনন্দের দিন হবে। তাই বলি, যেই আমলে কষ্ট যত বেশি ওই আমলের ফায়দা তত বেশি।
বলেন তো বাবাজি, গরমকালের ফজরের নামাজ, ইশারা নামাজ পড়লে গরমকালে সওয়াব বেশি না শীতকালে সওয়াব বেশি? জানলে বলেন কোন কালে? কেন? শীতকালে ঠান্ডা ঠান্ডা কনকনে পানিতে, কনকনে ঠান্ডা পানিতে ফজরের সময় উযু করে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘরে যেতে হয়। এশার সময় রাত কনকনে ঠান্ডা। আল্লাহর নবী বললেন, শীতের নামাজে আল্লাহ সওয়াব অধিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা কষ্ট বেশি, তাই সওয়াবও বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি আল্লাহর একজন মহান নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা গায়ে আল্লাহ তাআলা রোগ দান করলেন। রোগ, কুষ্ঠ ব্যাধি, পচন রোগ, যেই রোগটা চামড়া খসে খসে পড়ে যায়, গায়ে পোকা হয়, এমন একটা রোগ। যেই রোগ হলে মানুষ তার কাছেও যায় না, ঘৃণার চোখে দেখে, এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এ আইয়ুব, আমি দেখতে চাই তুমি কেমন ঈমানদার। কষ্ট সহ্য না করতে পেরে তুমি বেঈমান হয়ে যাও, নাকি কষ্টকে বরণ করে তুমি সবরের মাধ্যমে ঈমানদারের পরিচয় দাও, আমি আল্লাহ দেখতে চাই। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনিসবিন ওয়া আযাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এমন রোগ দিলেন, তার একমাত্র আম্মাজান রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত যত বিবি ছিলেন সব চলে গেছে। এইরকম স্বামীর সাথে থাকবে, সব বিবি বিদায়, কিন্তু আম্মাজান রহিমা স্বামীকে ছেড়ে যাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ভালোবাসা। স্বামীর দুঃখের দিনে তুমি থাকবে, সুখের দিনেও তুমি থাকবে। না হলে যখন স্বামীর টাকা আছে তখন স্বামীর পাশাপাশি, আর যখন স্বামীর রোজগার একটু কম, স্বামী তোমার বায়না পূরণ করতে পারে না, মাঝে মাঝে শপিং মলে নিয়ে যেতে পারে না, মাঝে মাঝে একটু বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারে না, তখন স্বামী খারাপ। স্বামীর কষ্টের দিনে যেমন থাকতে হবে, শান্তির দিনে যেমন থাকতে হবে, আনন্দের দিনে, তেমন কষ্টের দিনেও স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবেই তো সে বিবি, তবেই তো সেই বিবির প্রতি স্বামীর মহব্বত বাড়বে। স্বামীর যেমন রোজগার ততটুকুই বিবিকে সন্তুষ্ট থাকতে হবে, তাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। স্বামীর কাছে এটা ওটা বায়না করলে চলবে না, আগে জানতে হবে স্বামী রোজগার কেমন। ভাইরা আমার, আল্লাহ হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের সন্তানগুলোকে আল্লাহ তুলে নিলেন। ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সব ভেঙে চৌচির হয়ে গেল, সব কিছুকে আল্লাহ শেষ করে দিলেন। শুধু আছেন দুইজন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, বিবি আম্মা জানা রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন গ্রামের মানুষ আর কেউ সহ্য করলো না, এ রহিমা, তোমার স্বামীরে নিয়ে তুমি গ্রাম ছেড়ে বেরিয়ে যাও, ভাইরাস ছড়াবে, গ্রামের মানুষ আক্রান্ত হবে, যাও গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। কোথায় যাবে আম্মা জানা রহিমা? অসুস্থ স্বামীকে নিয়ে, স্বামীকে এমন করে হাত ধরে নিয়ে, স্বামীকে নিয়ে জঙ্গলের এদিকে বিদায় নিয়ে চলে গেল। গাছের গোড়ায় ওখান থেকেও বার করে দেওয়া হলো। এরপরে দূরবর্তী অঞ্চলে চলে গেল, যেখানে কোনো মানুষ বাস করে না, নির্জন জায়গায় স্বামীর নিয়ে বিবি রহিমা আছেন। নিজে খাটতে যান, রোজগার করেন, স্বামীর অসুস্থতা দূর করতে গিয়ে দুটা পেট চলবে, বিবি রোজগার করে আনেন, আল্লাহ তার রোজগারের মাধ্যমে উভয়ের পেট চালিয়ে দেয়। একদিন শয়তান কি করল, রহিমাকে বলল, রহিমারি, তোর স্বামী যদি ঈমানদার হয়
তাহলে বল, যদি ইমানদার হয় তো আল্লাহ তোর স্বামীরে কেন কষ্ট দেয়? নিঃসন্দেহে তোর স্বামী ভালো মানুষ না। নারীদের মনটা তো নরম, অল্প কথায় চটে, আবার অল্প কথায় পটে। ঠিক বলছি না ভুল? অল্প কথায় চটে, আবার অল্প কথায় কি পটে। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার থেকে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, তার থেকে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমল অতি, কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমল অতি, কিবা মন্ত্র জানে রে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যতই ঘড়ি ওড়াও রাতে, লাটাই তো নারীর হাতে। ওরা এখন হোম মিনিস্টার, কিচ্ছু বলতে পারবে না। আপনি জিম করে বডি বিল্ডার হয়ে বাইরে বাবু 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 সব তোমাকে দেখে ভয় করবে, রাস্তা ছেড়ে দেবে। ঘরে আসলে বউয়ের কাছে তুমি ভিজা মুরগি হয়ে যেতে হবে। ওখানে দাদাগিরি চলবে না। হোম মিনিস্টার উনি, ওনার কথা আপনাকে বসতে হবে, উঠতে হবে। যদি না ওঠেন না বসেন, তাহলে সোজা ব্যাগ গুছাবে আর বাপের বাড়ি সোজা। তোর ভাতেরও দরকার নেই, তোর ঘরেরও দরকার নেই। খুব সাবধান। নারীরা যেমন ভালোবেসে কথা বললে যেমন তাদের মনটা নরম হয়ে যেতে বেশি সময় লাগে না, তেমন অল্প কথাতে তাদের হৃদয়টা গরম হতেও, ব্রেনটা গরম হতেও বেশি সময় লাগে না। যেমন মিষ্টি তেমন ব্লেড, যেখান থেকে যাবে একদম দুফালা করে দিয়ে চলে যাবে। তো নারীদের যাবে, ওই তো দেখেন না আর একটা ঘটনা। আচ্ছা বলেন তো, আল্লাহ তো আদম নবী আর তার বিবিকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। স্বামী আর স্ত্রী জান্নাতে থাকবে, যেখানে ইচ্ছা ঘুরবে। ফালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গন্ধম গাছের কাছে যাবে না। আচ্ছা বলেন তো, গন্ধম গাছের কাছে আদম নবী গিয়েছিলেন না তার বিবি আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম গিয়েছিলেন? কে গিয়েছিলেন? এত বছর ওয়াজ শুনছেন, মোবাইলে শুনছেন, একটু জোরে বলেন, কে গিয়েছিলেন? বিবি। কারণ ওই যে ইবলিস, ও তো নবীদের কাছে যেতে পারবে না, ওর সেই অথরিটি নেই, ওর পারমিশন নেই নবীদের কাছে যাওয়ার, নবীদেরকে ধোকা দেওয়ার। এই জন্য নবীদের বিবিদেরকে ছাড়ে না। বলছে, এ হাওয়া, এই জান্নাতে আল্লাহ এত ফলের গাছ দিলেন, শুধুমাত্র এই গাছের গোড়ায় কেন আসতে নিষেধ করেছে জানিস? হযরতে হাওয়া আলাইহিস সালাম ভাবছেন, কেন রে, এটা তো জানার খুব ইচ্ছা। বলল, এই জান্নাত, এই যে আয়েশ আরাম, এত সুন্দর বাগান পার্ক, তোদের রুজি রোজগার করতে হয় না, কষ্ট করতে হয় না, কোনো চিন্তা নেই। এদিন তোদের বেশি দিন না, আল্লাহ তোদের দুনিয়াতে পাঠিয়ে দেবেন, এজন্য করে এই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছেন। যদি এই গাছের ফল তুই আর তোর স্বামী একবার খেতে পারিস, একবার যদি তুইও খাস আর তোর স্বামীরে খাইয়ে দিস, তাহলে আল্লাহ তোদের জীবনে আর জান্নাত থেকে বার করবে না, তোরা সারা জীবন জান্নাতে থাকবি। হযরত হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ তো, শুনে খুব চমৎকার লাগলো। মেয়েরা তো যা শোনে তাই বেশি যাচাই বাছাই করে। স্বামী যদি কাজে বার হওয়ার সময় কোন একটা ভাবি ডাক দিয়েছে, মনে করেন কোন একটা কারণ মানুষের থাকতেই পারে, মাথা নিচু করে কথা বলে চলে গেছে। পাশের বাড়ি, এখন তো ঘর শত্রু বিভীষণ, পাশের শত্রুরাই সব থেকে বেশি শয়তান হয়। এরা আমার আপনার ঘর কি করে উজাড় হয়, সংসারে অশান্তি লাগে, তো প্রতিবেশী ছাড়া এই শয়তানি আর কেউ করে। ও শুধু একবার দেখে নিয়েছে, রে জরিনার স্বামী আর একজনের সাথে যে কথা বলছে, ও কি বলছে, কেন বলছে, কি হলো, সব ডিটেলস জানার দরকার নেই। এসে তারা, ওর স্বামী চলে গেছে, তাড়াতাড়ি সুরসুর করে এসে বলছে, এই জানিস
ওই ওই ওর বউর সাথে তোর স্বামীটা দাঁড়িয়ে কথা বলছে দেখলাম, কি মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলছে। নাউজুবিল্লাহ। কেন বললো? কোনো প্রয়োজন থাকলে সে বলতেই পারে পর্দার সাথে মাথা নিচু করে। কেন বললো সেটা যাচাই বাছাই না, এমন ঢুকিয়ে দিয়েছে। সারাদিন বেচারি স্বামী কাজ করে ভুখা ক্ষুধা পেট নিয়ে বাড়িতে এসেছে, এসে দেখি স্ত্রীর মুখটা বাংলায় পাঁচ। এসে বলছে, ওগো আমি একটু গোসল করব, শীতকাল, আমার গায়ে নোংরা লেগে আছে, একটু পানিটা গরম করো না। বললো, আমার মুড ভালো নেই, মুড অফ আছে, পারলে গরম করে নাও, না ঠান্ডা পানি গোসল করো। গোসল করে বেচারি শরীর অসুস্থ মনে করেন বিবির, এবার বলছে একটু খানা দাও, শরীর অসুস্থ, উঠতে পারবো না, বিড়ে খেতে পারলে খাও, না হয় না খেয়ে ঘুমিয়ে পড়ো। এই চিন্তা করছে হলোটা কি রে বাবা, ওর সাথে তো কোনো ঝগড়া নেই। রাত্রেবেলা হাতে হাত দিয়ে বলছে, কি হয়েছে বল, বাপের বাড়ি যাবি, তুই মন খারাপ করছে, অনেকদিন যাসনি, আচ্ছা ঠিক আছে পাঠাবো। বলে, আমার বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, তোমার ঘর করতে এসেছি, তোমার কদমে মরবো, যদি তোমার পায়ে মৃত্যু থাকে, তোমার কোলে মৃত্যু থাকে। তবে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবে? বলে, কি? জরিনার সাথে কি সম্পর্ক? এর মাথায় তো বজ্রাঘাত পড়ে গেল। এ চিন্তা করলো, হায় হায় হায়। এর সাথে সাথে বুঝতে পেরেছে সকালে যে কথা বলছিলাম, কেউ না কেউ মোটামুটি জাসুসি করেছে, সিআইডি গিরি করেছে। ও তখন সব খুলে বললো, এখন নারীদের মাথায় যদি একটা কিছু ঢুকে যায়, ও আর সহজে বার হবে না। আর যে পরিবারে সন্দেহ ঢুকে যায়, সে পরিবারে শান্তি জীবনে আসে না। ও বন্ধু ফোন করলেও বলবে তোমার কোনো মেয়ে ফোন করেছে। সন্দেহ। আপনি বাইরে কাজে যাবেন, যদি একবার ব্যস্ত পায়, ওরে খোদা, আমার ফোনের থেকে তোমার অন্য কেউ দামি, একটু হোল্ডে রেখে আমারটা ধরতে পারো না? কার সাথে কথা বলছে, কি কথা হচ্ছে, কোম্পানির সাথে কি ম্যানেজার ফোন করেছে, কি মালিক ফোন করেছে, সিরিয়াস মোমেন্ট চলছে, এই সময় বিবির কলটা ধরা যায়? যার আন্ডারে কাজ করছে তার কত মূল্য, কোনো খবর নাই। ব্যস্ত একবার পেলে হয়। আপনার আর বিবির হাতের ভাত খেতে হবে না, নিজে বেড়ে খেতে হবে। এই জন্য নারীদেরকে বোঝাবেন, আল্লাহ রাসূল বলছেন ফাস্তাউসু বিন নিসা, নারীদেরকে বুঝলে বুঝ মেনে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওদেরকে নসিহত করো। আল্লাহর নবী এবং খাদিজার সাথে কি কেমন সম্পর্ক ছিল, হযরতে আয়েশাতুল হুমায়রার সাথে কেমন মিষ্টি সম্পর্ক ছিল, হাদিসগুলো শোনাও। স্ত্রীদের উপরে কঠোর হবেন না, বুঝলে বুঝলে ইনশাআল্লাহ তারা, বোঝালে বুঝ মানবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিকে আল্লাহ কেমন বানালেন, স্বামী এমন করে সন্তানরা আল্লাহ তাদের তুলে নিলেন, ঘর বাড়ি মাকান জায়গা গ্রাম সব ছেড়ে চলে গেল, সব বিবিরা চলে গেল, কিন্তু মা রহিমা বলে, স্বামী গো, মরণ যদি হয় তোমার কোলে আমার মৃত্যু হবে, আমি তোমার রহিমা তোমারে অসুস্থ অবস্থায় ছেড়ে যাব না। শয়তান বলল, রহিমারে, তোর স্বামী নিঃসন্দেহে ভালো মানুষ না, অবশ্যই কোন পাপী মানুষ, এই জন্য আল্লাহ তারে এত কষ্ট দিয়েছে। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় এটা ঢুকে গেল, তাহলে বুঝি ঠিক এত বছর। মুফাসসিরিন কেরাম লিখেছে, 1 বছর না, 2 বছর না, 18 বছর আল্লাহ তাআলা আইয়ুব নবীকে রোগ দিয়ে পরীক্ষা নিয়েছে। কত বছর? 18 বছর পরীক্ষা। আর আপনি 1 বছর লস খেয়েছেন ব্যবসায়, তাতেই আপনি বললেন, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা করি, এত কিছু করি, তুমি আমারই দেখতে পেলে? 18 বছর সবর করেছেন আইয়ুব। এরপর বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন, শয়তান মাথায় ঢুকিয়ে দিয়েছে এই কথা। স্বামী আর স্ত্রীর ভিতরে এবার একটু বচসার সৃষ্টি হলো, বাকবাক বিতণ্ডার সৃষ্টি হলো, ঝগড়ার সৃষ্টি হলো। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম কসম করে বসলেন যে আমি 100 ঘা আঘাত তোমাকে মারব। কত ঘা? কসমটা করেছেন নবী, আর কসম করলে তা পূর্ণ করতে হবে না, হবে না? অবশ্যই।
বিবির উপরে গুসা করে বললেন, আল্লাহর শপথ 100 আঘাত তোমারে আমি করব। কি দিয়ে আঘাত করব সে কসম তিনি করেন নি। সুবহানাল্লাহ। স্বামী রাগ করে কসম করে ফেললেন, এই জায়গায় রেখে দিলাম, আমি লাস্টে বলবো কসমটা কি দিয়ে তিনি পুরা করলেন। এরপরে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ বাদকুরু আবদানা আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নি মাসানিয়া দুরু ওয়া আতা আরহামুর রাহিমিন। অসুস্থ শরীর নিয়ে একবারের জন্য আইয়ুব নবী আল্লাহর কাছে বলেননি, আল্লাহ তুমি আমারে সুস্থতা দান করো, এই কথা তিনি বলেননি। কত বড় ইমানদার আল্লাহর বান্দা নবী হে, তিনি এটা জানেন যে আল্লাহ যদি আমার ভালোর জন্য, কল্যাণের জন্য রোগ যদি দিয়ে থাকেন, তাহলে এই রোগ মুক্তির দোয়া আমি আল্লাহর কাছে করব না। রোগ দিয়ে যদি আমার আল্লাহ খুশি হয় তো আমি আইয়ুব খুশি। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুরর, আয় আল্লাহ আমি অসুস্থ, অসুস্থতা আমাকে গ্রাস করেছে গো আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হলে সবথেকে শ্রেষ্ঠ দয়ালু। তিনি কিন্তু এটা বলেননি আল্লাহ আমারে সুস্থতা দান করো, আমারে ভালো করো, এই কথা বলেন। তিনি বলছেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুরর, রোগ আমাকে আক্রমণ করেছে, রোগ আমাকে গ্রাস করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো হলে সবথেকে বড় শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। এইটুকু কথায় মহান আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আইয়ুব নবীর দোয়া কবুল করলেন। একবারের জন্য তিনি বলেননি আল্লাহ আমারে সুস্থতা দান করো, শুধু বলেছেন আল্লাহ আপনি শ্রেষ্ঠ দয়ালু। আমার আল্লাহ আইয়ুব নবীর যেই পরীক্ষা নিয়েছেন, আল্লাহর দেওয়া পরীক্ষায় আইয়ুব নবী সাকসেসফুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুব উরকুদু বিরজিলিক হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আইয়ুব রে 18 বছর তুমি রোগাক্রান্ত ছিলে, এখন তুমি যেখানে বসে আছো উরকুদু বিরজিলিক, তোমার পাটা, পায়ের গোড়ালিটা ওই জমিনে আঘাত করে রে আইয়ুব। এখানে মরুভূমি জায়গায় কোনো পানি নাই, টিউবওয়েল নাই, কল নাই, কোনো নদী নাই, সাগর নাই রে আইয়ুব। তোমার পায়ের গোড়ালি মারো, আমি আল্লাহ তোমার পায়ের গোড়ালির বরকতে মরুভূমির বুক চিরে আমি আল্লাহ পানির ফোয়ারা দান করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি মারলেন, আল্লাহ কুয়া বানিয়ে দিলেন। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহর কোরআন বলছে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানিতে গোসল করলেন। বারিদুন, আল্লাহ ঠান্ডা পানি দিলেন, ওই পানি তিনি পান করলেন। গোসল করার মাধ্যমে আল্লাহ তার শরীরের বাইরের রোগ আল্লাহ ভালো করে দিলেন, আর ওই পবিত্র পানি পান করার মাধ্যমে আল্লাহ তার ভেতরের রোগ আল্লাহ ভালো করে দিলেন। তাহলে সবরের ফল ভালো না মন্দ? সুবহানাল্লাহ পড়েন। ফল পেয়েছেন 18 বছর পর, আর আপনি খালি তাড়াহুড়ো করেন। আছে আল্লাহ কষ্টের ফল দেবেন, এখন কষ্ট দিয়েছেন, আর একদিন আল্লাহ শান্তি দেবেন। ধৈর্য হারা হলে হবে না। ইমানদারেরা কখনো অধৈর্য হয় না। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম সুস্থতা বল, তিনি সুস্থ হয়ে গেলেন। বিবি রহিমা এসেছেন, স্বামীরে দেখে আর চিনতে পারে না, কারণ অসুস্থ স্বামীকে ছেড়ে সকালবেলা চলে গেছে ইনকাম করতে। এসে দেখে স্বামীর জায়গায় একজন সুন্দর দেহ বিশিষ্ট মানুষ, এত সুন্দর দেখতে স্বামীর জায়গায় বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি কে? এইখানে তো আমার স্বামী ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম মুচকি হেসে বলেন, রহিমা রে, আমি তো তোমার সেই আইয়ুব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীর রোগ সারিয়ে দিয়ে আল্লাহ শরীরে উজ্জ্বলতা দান করেছেন, কিন্তু গলার কণ্ঠস্বর যা ছিল তাই আছে। রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়িয়ে ধরে আল্লাহর শুকরিয়া আনন্দে কেঁদে ফেলেছেন। জোরে বলেন সুবহান।
কিন্তু তিনি কসম করেছেন 100 ঘাত করবেন। কিভাবে আল্লাহ এই কসমটাকে তার মাধ্যমে আল্লাহ পুরা করলেন শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াখুযু বিয়াদিকা যিগফান ফাদরিব বিহি ওয়ালা তাহানাত ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি 100টা ধানের শীষ নিলেন। কটা নিলেন? আল্লাহ বলছেন ওয়াখুয বিয়াদিকা যুগফান, হে আইয়ুব 100টা ধানের শীষ নাও। যে ছড়া বলেন, যেটা ধানের এ হয় আর কি, তুমি 100টা ধানের শীষ নাও, ছড়া নাও, ফাদরিব, ওটা দিয়ে তোমার বিবিকে একবার প্রহার করো। সুবহানাল্লাহ পড়েন। 100 বার না, 100টা নিয়ে একবার। সুবহানাল্লাহ। ওয়ালা তাহনাস, আর যে কসম করেছো সে কসমকে রক্ষা করো, কসমকে ভঙ্গ করো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ও পৃথিবীবাসী শুনে নাও, নি'মাল আবদু, আমার আইয়ুব হলেন সবথেকে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আইয়ুব তুমি উত্তম বান্দা। এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মিন দুররি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আইয়ুব নবীর দোয়া কবুল করে আমি আল্লাহ তারে সুস্থতা দান করলাম। আর আমি আল্লাহ তাআলা ওয়া আহলাহু ওয়া মিসলাহু মাআহুম, আমি আল্লাহ তার যে সন্তানগুলো তুলে নিয়েছিলাম, আমি আল্লাহ তার সন্তান, তার বিবিদেরকে, তার ঘর বাড়ি এবং তাছাড়া আমি আল্লাহ তার মতোই আমি আল্লাহ আরো অধিক নেয়ামত তারে ফিরিয়ে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম। আল্লাহ তাআলা বলেন আমি তার পরিবার, তার সন্তান যা তুলে নিয়েছিলাম, তার ঘর বাড়ি যা কেড়ে নিয়েছিলাম, সেগুলো তো দিলাম, সঙ্গে সঙ্গে তার মতো আরো অনেক নিয়ামত আমি আল্লাহ আইয়ুবকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে যখন আইয়ুব আলাইহিস সালাম গোসল করে সুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আইয়ুব নবীর জন্য সোনার ফড়িং বর্ষণ করলেন। কি বর্ষণ করলেন? সোনার ফড়িং। তিনি এভাবে চাদরে করে জামাতে করে নিয়ে কুড়িয়ে নিচ্ছে, আইয়ুব তাড়াহুড়ো করো না, আমি যা দিয়েছি সবগুলো তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সবর করেছো। ভাইরা আমার, যারা নবী হন আল্লাহ তাদের কষ্ট দিয়ে, ভয় দিয়ে আল্লাহ তাদের পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তানের নাম হলো ইসমাঈল যাবিহুল্লাহ। বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, ওই সন্তানের প্রতি মায়া বাড়বে না কমবে? এত বছর বাচ্চা নাই, বিবাহ করে বৃদ্ধ বয়সে আল্লাহ তার সন্তান দান করলেন, দোয়া কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার পরিবারে একটা নেক সন্তান দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ এমন সন্তান দাও, এমন বিবি দাও যেন আমার চক্ষু শীতলকারী হয় তারা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। আল্লাহ দোয়া কবুল করি বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দেন।
বহু পরিবারে বিয়ের পরে সন্তান হয় না, কত গাইনোকোলজিস্ট ডাক্তার দেখায়, কত কিছু করে, কত দোয়া তার তদবির করে, তাবিজ করে, কিন্তু রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলেন, পৃথিবীবাসী শোন, উদুনি আস্তাজিব লাকুম, তুমি যে কোনো মুহূর্তে আমি আল্লাহ আমাকে ডাকো, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেন, বান্দা আমারে ডাক্তার কি দরকার, আমি দেবো। ও আল্লাহকে বাদ দিয়ে ডাক্তার দেখাতে, সব দেখাতে, ডাক্তার দেখান সুন্নত। নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদুন, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযযুকুর, আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে চান কন্যা পুত্র দুটোই দান করেন, আবার আল্লাহ যাকে চান পুত্র কন্যা কোনোটাই দেন না। তাহলে এ ক্ষমতা কার? আল্লাহ। তুমি দোয়া তাবিজ নামাজ অনেক কিছু করলে, ডাক্তার দেখালে, আল্লাহর কাছে কদিন কেঁদেছো? কদিন তুমি মানত করেছো যে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি 10টা নফল রোজা করে দেব, আমি 50 রাকাত নফল নামাজ পড়বো, 2 রাকাত 2 রাকাত করে, আমি 10,000 টাকা, এত টাকা তো ডাক্তারকে খরচ করলাম, আল্লাহ একটা সন্তান যদি হয়, মনে মনে নিয়ত করলেন, মানত করলেন, আল্লাহ 10,000 20,000 মসজিদে আমি দেব, আমি মাদ্রাসাতে দেব, আল্লাহ এলাকার গরিব ভিখারি দুস্থ দরিদ্র সহায় নিপীড়িত যারা আছে, গরিব ফকির মিসকিন, তাদেরকে দান করব। তুমি মনে মনে এই মানতটা করতে পারলে না? আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। যেই সন্তানকে আল্লাহ ইব্রাহিমের কোলে দান করে ঘরকে উজালা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যে জিনিসকে বেশি মহব্বত করো ওই জিনিস তুমি আমার রাস্তায় দাও। স্বপ্নে দেখলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম গোটা খেজুর বাগান দান করে দিলেন। তৃতীয় দিন আবার আল্লাহ তাআলা তার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আমি যেটা চেয়েছি এখনো পেলাম না, আমি আল্লাহ আবারও বলছি, পৃথিবীর মাঝে যে জিনিসটাকে তুমি, যাকে তুমি বেশি ভালোবাসো, যে জিনিসকে, ওই ভালোবাসার মহব্বতের জিনিস আমি আল্লাহ আমার রাস্তায় দান করে দাও। পরের দিন উঠে উটের পাল যা উটগুলো ছিল সব দান করে দিলেন গরিব অসহায়দের জন্য। আবার আল্লাহ তৃতীয় দিনে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আমি আল্লাহ যেটা চাই সেটা পেলাম না রে ইব্রাহিম, তোমার খেজুর বাগান আমি আল্লাহ চাই নাই, তোমার উটের পাল আমি আল্লাহ চাই নাই। ইব্রাহিম ভাবো তুমি কাকে পৃথিবীতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবীর বুঝতে দেরি রইল না, আমাকে আল্লাহ বৃদ্ধ বয়সে যেই সন্তান দিয়েছে, এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। বাপ ছেলেকে কুরবানি করবে এত সোজা? নবী তো, তাই পরীক্ষাটা হয় অনেক কঠিন। যে যত বড় ইমানদার হবে তার পরীক্ষা হবে তত কঠিন। আল্লাহ বললেন, ইব্রাহিম আর ইসমাইলকে আমার রাস্তায় যাবাহ করতে হবে। কেমন নবী, কেমন আল্লাহর বান্দা, ইমানদার। সাথে সাথে আল্লাহ লাব্বাইক, হাজির আছি আল্লাহ, আপনি যা বলেছেন আমি তা পালন করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একবারের জন্য বললেন না যে আল্লাহ এই সন্তানের প্রতি এত মায়া, ও যদি চলে যায় ওর মা কান্না করে মরে যাবে গো আল্লাহ, তুমি অন্য কিছু চাও, আমার সন্তানের চেয়েও না। তিনি নবী হয়ে একবারের জন্য কথা বলেন, তিনি বললেন, আল্লাহ আপনি যেটাতে রাজি আমি ইব্রাহিম সেটাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘটনাটা বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে ফালাম্মা বালাগা মাহু সায়া, তখন ইসমাইল একেবারে ছোট না, বাবার হাতে ধরা হয়ে গেছে। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাপের হাতে ধরার বয়সে তিনি পৌঁছে গেছে, এই রকম সময়ে তিনি একটু বড় মনে করেন বাল্যকাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল, আয় বাবা, আপু আসো।
তোমার সাথে আমার আলোচনা আছে আব্বু। এই জন্য কিছু করতে গেলে সন্তানদের সাথে আলোচনা করবেন। আপনি বাপ, যা ডিসিশন নেবেন সন্তানরা মেনে নেবে ঠিকই, কিন্তু পরিবারে আপনার সন্তানটাও পরিবারের একজন সদস্য, এটা ভুলে যাবেন না। আপনি কিছু করতে গেলে সন্তানদেরকে এক জায়গায় এনে পরামর্শ করা নবীর সুন্নত, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে ফাঁকি দিয়ে কিছু করতে যাবেন না। সব সন্তানকে এক জায়গায় রেখে আপনি কোন ফায়সালা করবেন, সন্তানদের পরামর্শ নেবেন। হতে পারে আপনি বাপ, আপনার মাথায় এমন একটা কথা নেই যেটা আপনার সন্তানের মাথায় আছে, হয়তো তার দেওয়া পরামর্শটা আপনার ভালো লাগতে পারে। পরামর্শ করা সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবু এ আমার কলিজার টুকরা নয়নের মণি, ইন্নী আরা ফিল মানামি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করছি, ফানজুর মাযা তারা, বাবারে তুমি বড় হয়েছো, তোমার মতটা একটু জানতে চাই। সন্তানের মত নিচ্ছে বাবা, যে তোমারে তো এখন আল্লাহ চেয়েছেন আমার কাছে, আমি এখন কি করব বাবা, তোমার মতটা একটু জানতে চাই আব্বু, তুমি তোমার মতটা একটু বলো, তোমার মতটা একটু জানতে চাই। সন্তানও কেমন ইমানদার দেখেন, বাপ ও নবী, সন্তানগুলো নবী আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ পড়ে। নবী তো তার কথার ওয়েট হবে আলাদা। আপনি যদি আজকে গিয়ে আপনার ছেলেকে বলেন, এই বাবা কাল সকাল 7টার সময় তো জবাই করতে হবে, ও ছেলে আর ঘরে থাকবে? তোর মতো বাবার ঘরে থাকার আমার দরকার নেই, ও আপনি ঘরে যাওয়ার আগে দেখবেন ও কোন দুনিয়ায় পালিয়েছে কোনো ঠিক নেই। মরা এত সহজ ব্যাপার না তো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বু আপনি কেমন আব্বার সান্ত্বনা দিচ্ছেন দেখেন, জানে যে আমি যদি আব্বার সামনে ভেঙে পড়ি, তোমার বাপ তো, বাপের কলিজায় কি কষ্ট হয় না, নিজ হাতে সন্তানকে কুরবানি করবে, একটা বাপ পারে কখনো? কিন্তু পারতে হবে, আল্লাহ চেয়েছে। অতটুকু সন্তান কত আল্লাহ তার বিবেক বিবেচনা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কত কনসাস আল্লাহ তারে বানিয়েছিলেন। আব্বার মুখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আব্বু গো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাকে ডেকে বলছে, ইয়া আব্বাতি ফাল মা তুমার, ও আমার প্রিয় আব্বুজি, আল্লাহ আপনাকে যে হুকুম দান করেছেন আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। আপনি আমার চিন্তা করবেন না যে আমার গলায় যখন ছুরি চলবে আমি ছটফট করব, আপনার কষ্ট হবে, চিন্তা করবেন না। সাতাজিদুনি, আমি সন্তান আমারে তুমি পাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সাবিরিন, সবরকারীদের ভিতরে। আমার গলাটা যখন আপনার তলোয়ারের তলায় থাকবে গো আব্বুজি, আমি কথা দিচ্ছি আব্বা, আমি এক মুহূর্ত কাঁদবো না, আমি একটু নড়াচড়াও করব না, আমার জীবনটা আপনার হাতে তলোয়ারের তলায় আমি আল্লাহর জন্য দিতে চাই। সুবহানাল্লাহ। কি সন্তান বলছে, আব্বা আপনার চিন্তা হবে আমি জানি, আপনি তোমার বাপ, আপনি চিন্তা করবেন না। চিন্তা করেন তো, ওই দিনটা একটা মাও জানতে পারছে আমার ছেলেটাকে আর কোনোদিন আমি ফিরে পাবো না। একটা সন্তান যখন মায়ের কাছে বিদায়ের সালাম জানায়, সেই মায়ের কলিজাতে কতটুকু আঘাত লাগতে পারে। মা জানতে পারছে যে আমার সন্তানকে জীবনে ফিরে পাবো না। যে সন্তানগুলো বিদেশে কাজে যায়, বাইরে যায়, যাওয়ার সময় মা জানে যে আমার সন্তান কিছু পয়সা রোজগার করতে যাচ্ছে, আবার ফিরে আসবে, তারপরেও মা যেন হৃদয়টাকে মানাতে পারে না, বিবি যেন অন্তরটাকে সান্ত্বনা দিতে পারে না, বাচ্চা যেন মনটাকে স্থির রাখতে পারে না, বারবার এয়ারপোর্টের কাছে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরে বারবার আদর করে চুমা দেয়। ও জানে বছরের পর বছর আমি আর আমার আব্বার কোলে উঠতে পারবো না, আর চুমা দিতে পারবো না, আর বাপের কাছে আদর পাবো না। কয়েকটা বছরের জন্য যাওয়াতে যদি সন্তানের কলিজায় কষ্ট হয়, কয়েকটা মাসের জন্য যাওয়ার জন্য যদি
মায়ের কোলে যে কষ্ট হয়। যেদিন ইসমাইল আলাইহিস সালাম মায়ের কাছে বিদায় সালাম দিয়েছিলেন, একটু ভাবুন, মা জানে যে আমার ইসমাইল আর কোনোদিন আমারে মা বলে ডাক দেবে না, আর আমি আমার ইসমাইলকে কোনোদিন আদর করার আমি সুযোগ পাবো না। তারপরেও হযরতে হাজেরা আলাইহাস সালাম এত বড় ইমানদার, হাসি মুখে সন্তানকে বাবার হাতে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে মা সন্তানের বাবার হাতে সন্তানকে তুলে দিয়েছে। কেমন ঈমান থাকলে এটা সম্ভব? যা বাবা, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবি, আর কিয়ামতের দিন আমি বলতে পারবো আমি ইসমাইল শহীদের মা। আল্লাহ আমার চিন্তা আর রাখবে না, আমার কষ্ট আর থাকবে না। আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে উঠবো, কিয়ামতের দিন উঠবো। বাবা যা, চিন্তা করিস না। মাথায় হাত তুলে বাবার হাতে তুলে দিয়েছে। ভাইরা আমার, তুই ইমানদার। মিনায় যখন যায় কুরবানির জায়গায়, শয়তান ওই জায়গায় প্রতারণায় ফেলতে চাইল ইসমাইল। আর তুই ফিরে আসবি না, যাস না, পালিয়ে যা। আল্লাহ তার ইমানের পাওয়ার এমন দান করেছেন, শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছে। এই কারণে যত হাজীগণ যায় মিনাতে গিয়ে জামারাতে পাথরও মারতে হয়। ভাইরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাত ধরে গুটি গুটি পায়ে চলে গেলেন, তলোয়ারের তলায় গলা দিয়ে দিলেন। আব্বার মুখের দিকে তাকিয়ে দেখে আব্বার মনটা বড় খারাপ। সন্তান বলে, বাবা গো, চোখে একটা কাপড় বেঁধে নাও। আমার চোখে চোখে রেখে তুমি আমার গলায় ছুরি চালাতে পারবে না, আমি জানি, কারণ তুমি তো আমার বাপ, তুমি তো আমার আব্বা। আমি জানি আমার থেকে তোমার কলিজায় বেশি কষ্ট হয় গো আব্বু। চোখে কাপড় বেঁধে নাও, চোখটা বন্ধ করে আল্লাহ রাস্তায় তলোয়ারটা চালিয়ে দেবে আব্বা। হাতে দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। বলল, আমি যেন নড়াচড়া না করতে পারি, তোমার কুরবানি দিতে যেন বাধা না হয়, কষ্ট যেন না হয়। কিছুক্ষণ পরে ওই সন্তান আবার বলল, আব্বু গো, না 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 না, আমার হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও। কারণ কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, ইসমাঈল রে, তোমার কোনো ইচ্ছা ছিল না, তোমাকে জোর করে হাতে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে কুরবানি দিতে হয়েছিল, এই ইসমাঈল, তোমার জবাইকে আমি আল্লাহ কবুল করব না। আব্বু গো, আমার হাতের বাঁধন তুমি খুলে দাও, আমার পায়ের বাঁধন তুমি খুলে দাও, আমি নড়াচড়া করব না। আর চোখে পটি বেঁধে তুমি আমার গলায় তলোয়ার চালিয়ে দাও। ফালাম্মা আসলামা, বাপ আর বেটা দুজনই আল্লাহর অনুগত হয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর বাবা বাচ্চাটাকে, ছেলেটাকে কাত করে শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়াবার পর তিনি যখন তলোয়ার চালাতে যাচ্ছেন, পিছন থেকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ফানাদাহু, এই ইব্রাহিম। পিছন থেকে ফেরেশতা বলে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবে রূপ দান করেছো, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, একটু তাকিয়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি চলেও গেল, হাতে রক্ত লাগলো, রক্ত চতুর্দিকে লাল হয়ে গেল। মনটা ভারাক্রান্ত হৃদয়, চোখের পটি খুলে তিনি ভাবছেন, আমার ছেলে আমার কাছে নাই, বিদায় নিয়েছে। চোখের পটি খুলে দেখে সন্তানের জায়গায় আল্লাহ জান্নাতি পশু পাঠিয়েছেন। ইসমাঈল সুস্থ শরীরে আব্বার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম রে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দান করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ সৎ কর্মশীলদের জন্য আমি উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম, এটা তোমার জন্য ছিল স্পষ্ট পরীক্ষা, এটা তোমার জন্য ছিল বড় একটা পরীক্ষার ইব্রাহিম। তুমি তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমি আল্লাহ আমারে কত ভালোবাসো। ইব্রাহিম নবী ভালোবাসার সন্তানকে আল্লাহ রাস্তায় বিদায় দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। আজকে পৃথিবীর বুকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে টাকাকে। যদি বলেন বাপ মাকে, না না না, মানুষ টাকাকেই বেশি ভালোবাসে। এই পয়সার জন্য ভাই ভাই কথা নাই, এই টাকা পয়সার জন্য বাপ বেটায় সম্পর্ক ভালো নাই, এই টাকা পয়সার জন্য স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো নাই, এই টাকা পয়সার জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। মানুষ কষ্ট করা টাকাকে বেশি ভালোবাসে। তাই আমি মনিরুল ইসলাম বলি, পৃথিবীর বুকে সব থেকে এখন আসল দান হলো নিজের রোজগার করা টাকা। আল্লাহ রাস্তায় দান করাটাই হলো শ্রেষ্ঠ দান। কারণ পৃথিবীর বুকে মানুষ সব কিছু হারাতে চায়, টাকাকে হারাতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৪ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ সওয়াবের পুণ্যের অধিকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যেই জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো ওই জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারবে। ও মুসলমান বাবাজি, এই মসজিদ আমাদের হাতে মসজিদ। যখন এটা পুকুর ছিল আমি দেখেছি এই মসজিদের জন্য কালেকশন করে গিয়েছি, আমিও কিছু শরীক হয়েছিলাম মসজিদে।